হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন মা আর ছেলে বেরিয়ে পড়েছি শীতলা পুজোর দিন শীতলা মন্দিরে যাওয়ার জন্য। তো শাশুড়ি প্রসাদ দিয়ে এসছে সকালে গিয়ে, মানে ডালা দিয়ে এসেছে, তো সেটাই আনতে গেছি। আর শাশুড়ি ছেলের নামে একটু মানত করেছিল যে ওখানে গিয়ে পুজো দেবে, ওর শরীরটা যেহেতু একটু খারাপ ছিল ওই জন্য। তো যাই হোক, পুজো দিয়ে এসছে আর আমরাও সাথে গিয়েছি, একটু ঠাকুর ওকে দর্শন করাবো। আর আমি কখনো যাইনি, আর আমি ওই ফার্স্ট টাইম আসলাম, এই 6 বছর বিয়ের পর আমি এই ফার্স্ট টাইম আসলাম। তো যাই হোক, প্রচুর ভিড় এসেছি, প্রচুর লোক এখানে, যেহেতু ভোগ দেওয়া হচ্ছে। তো একটু মাকে দর্শন করলাম, ছেলেও দেখলো, ছেলে নমস্কার করলো। সব বেশিক্ষণ যদিও থাকিনি। তো ছেলে এত ঘেমে যাচ্ছিল, তো ওই ওকে নিয়ে আমি বেশিক্ষণ থাকিনি। শাশুড়ি একটুখানি হাতে প্রসাদ দিল, সেটা নিয়েই আমরা বাড়ি চলে এসেছি। তো ওকে আবার এসে খাওয়াতেও হবে, আর এখানে বিশাল লাইন পড়েছে। তো আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, শীতলা পুজোর দিনের ভিডিও। তো এখানে আমি দুটো ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করছি, মানে 2 দিনের ভিডিও আর কি। তো এখন সকালবেলা আজকে আমাদের বাড়িতে রান্না বান্না সেরকম নেই, শুধুমাত্র ছেলের খাবারটাই আমি করছি, যেহেতু আমাদের নীলের উপোস রয়েছে। ছেলেকে একটু মাছ পটল আলু দিয়ে ঝোল করে দিচ্ছি, আর এদিকে বসিয়েছি ভাত। তো চলো, এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গিয়েছে। আর এখন দেখো ঘড়িতে বাজে কত বেলা হয়েছে, এখন বাজে 11টা, প্রায় বাজতেই যায়। তো যাই হোক, সমস্ত কাজ ছাড়লাম। আজকে যদিও সেরকম কাজ ছিল না, কিন্তু তাও ছেলেকে স্নান করিয়েছি। তো এখন 12:30 বাজে, ছেলেকে এখন ভাত নিয়ে খাওয়াতে বসে গেছি। তারপরে আমি একটু শ্যাম্পু করলাম, তো স্নান করে রেডি হয়ে বসলাম। এবার শাশুড়ি পুজোর জোগাড় করছে, তারপর ওনার জোগাড় হয়ে গেলে তারপরে দুজনে মিলে জল ঢেলে নেব। একটু নম করো ঠাকুর দে। তো আজকে বলতে গেলে সারাদিনে সেরকম কোনো কাজই আমাকে সংসারে করতে হয়নি, শুধু ছেলের খাবারটুকু আর টুকটাক কাজ যাই। তো শাশুড়ি এদিকে ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে, তো এদিকে আমি এবার জলটা ঢেলে নেব। আর ওদিকে ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় 3টে বাজে এখন। তো এবার আমি জল ঢেলে নিয়েছি, তারপরে এসে একটু শুয়েছিলাম। তো শাশুড়ি এসে তারপর প্রসাদ দিয়ে গেল, প্রসাদটা খেলাম। খেতে খেতে তারপর বাইরে এসে দেখছি এখানে একটা মানে আন্টি থাকতো, মানে কুকুরদের, মানে স্ট্রিট ডগদের ভীষণ ভালোবাসে, কুকুর বিড়াল সবাইকে ওই খাবার দিচ্ছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে সন্ধ্যাবেলা সবাই মিলে ঠিক করা হলো যে আইসক্রিম খাওয়া হবে। এদিকে বর অর্ডার দিয়েছে আইসক্রিম, তো সেটাই ডেলিভারি দিতে এসছে। গরম ভালো লাগবে না। ওদিকে ওকে বললাম রাতে কি খাবো, একটু মিষ্টি নিয়ে আসতে। ও গেছে মিষ্টি নিয়ে আসতে, তরমুজ আনতে, বাট তরমুজটা না খেতে পারবো না, ঠান্ডা না হলে আমার আবার তরমুজ খেতে ভালো লাগে না। ওদিকে আইসক্রিম চলে এসেছে, আর আইসক্রিমটা খাই। একটু আইসক্রিমটা খেলে একটু পেটটা একটু ভরবে। অন্য সময় আমার খিদে পায় না, অন্য সময় বলতে অন্য দিন, আর আজকে আমার যত খিদে পাওয়া যাচ্ছে। তো আইসক্রিম খাই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি আইসক্রিম এসছে। তো আইসক্রিমটা সত্যি কথা বলতে দারুণ টেস্টি ছিল, আমি নাম জানি না, আমাকে প্যাকেট খুলে দিয়েছে। দারুণ, একদম বাদামে ভরা, খুব সুন্দর ছিল। তো এটা কামড়ে খেয়েছে আমার বর, তার পুরোটা আমি খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষে এবার তো ছেলের রান্না বসাবো। ওকে আজকে দেবো পনিরের ঝোল করে আলু দিয়ে, তো ওইটা পনিরটাই বসালাম। তো কিছুদিন আগে আমি পয়লা বৈশাখের মার্কেটিং করতে গিয়েছিলাম, তো সবাইকে টুকটাক কিছু দিয়েছি, খুবই সামান্য, ধরো নাইটি লুঙ্গি এসব একটু কেনাকাটা করতে গিয়েছিলাম আমি আর বর মিলে শুক্রবার। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি গো, তো ওগুলো আর বোধহয় শেয়ার করা হবে না। তো যাই হোক, এখন ছেলের এই তরকারিটা করে নিই, আর ওকে তো খাওয়ানোর। এখন তাও কটা বাজে বলছি তোমাদের, এখন 8:30 বাজে, এখন বাজে রাত 8:30। তো তরকারিটা করে নিই, ওকে 9:30 10টার দিকে খাওয়াতে বসবো। তো আলুটা প্রেশারে আমি ভাপিয়ে নিয়েছি, তো ওই জন্য আর আমার বেশি ভাজতেও হয় না, আর বেশিক্ষণ লাগেও না তরকারি রান্না করতে। ওকে তো এখন আমাদের মতো করেই তরকারি রান্না করে দিই। এটা অবশ্য আমার অনেক আগে করাই উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি। ওর যেহেতু একটু খাওয়া দাওয়া নিয়ে খুব প্রবলেম ওই জন্য। তো যাই হোক, ওকে সব মশলাই দিই, শুধুমাত্র লঙ্কার গুঁড়োটা দিই না, কারণ ও কোনো রকমের ঝালটা খেতে পারে না একদমই। ওই ঝাল কীরকম খাবে বলো তো, 1-2 গাল খাবে, খেয়ে তারপরে আর খাবে না। তো চলো বন্ধুরা, এদিকে আমার ছেলের তরকারিটা তো প্রায় হয়েই গিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পয়লা বৈশাখে দারুণ মজা করো। তো এই হলো আমার ছেলের তরকারি, তো রেডি। তো চলো, টাটা।